হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটি হলো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টেন্স অ্যান্ড টেন্সড, অর্থাৎ টেন্স এবং টেন্সডের মধ্যে পার্থক্য কি বিষয়টা দেখে নাও। প্রথমে দিয়ে আছে টিইএনএসি টেন্স। আমরা জানি টেন্স মানে হলো ক্রিয়ার কাল। ভালোভাবে দেখে নাও, টিইএনএসি টেন্স এর অর্থ হলো ক্রিয়ার কাল। তাহলে টিইএনএসি প্লাস ডি সমান কি হবে? টেন্স সমান যদি ক্রিয়ার কাল হয় তাহলে টিএনএসি প্লাস ডি সমানের অর্থ কি হবে? দেখে নাও টেন্স সম্পর্কে কি বলা হয়েছে। দেখে নাও টেন্সের বাংলা অর্থ কি? ক্রিয়ার কাল। এবং এই টেন্স শব্দটি কি বলতো? পার্টস অফ স্পিচে যদি টেন্স শব্দটিকে বিচার করা হয় তাহলে কি হবে? তাহলে এই যে টেন্স শব্দটিকে কিন্তু পার্টস অফ স্পিচে বিচার করলে নাউন বা বিশেষ্য পদ হবে এবং তার বাংলা অর্থ ক্রিয়ার কাল। সুতরাং ক্রিয়ার কাল এর অর্থ কি? টাইম অর্থাৎ কাল, এ প্লাস ভিআরবি ভার্ব অর্থাৎ ক্রিয়া, অর্থাৎ টাইম প্লাস ভার্ব সমান হলো টেন্স। অর্থাৎ টেন্সের গঠন রূপ কি? টেন্সের গঠন রূপ হলো টাইম প্লাস ভার্ব সমান হলো টেন্স, অর্থাৎ টাইম অর্থে কাল এবং ভার্ব অর্থে ক্রিয়া। ইংরেজিতে ইহার সংখ্যা হলো 12টি। এরপর দেখো টিইএনএসি প্লাস ডি সমান কি? দেখো টিএনএসি প্লাস ডি, তাহলে টেন্সের সঙ্গে ডি যোগ করলে আনসার হয় টিএনএসি টেন্সড। এবং এটা কি? এটা ভার্ব বা ক্রিয়াপদে দেয়া আছে। যখন টিএনএসির সঙ্গে ডি যোগ হয়ে যায় তখন প্রথমে যে টেন্স হয় ক্রিয়ার কাল সেটা হয় নাউনে, কিন্তু যখন টিইএনএসির সঙ্গে ডি যোগ হয়ে যায় তখন সেটা ভার্ব হয়ে যায়। তাহলে তখন তার উত্তরটা কেমন আসে দেখে নাও। এই যে টিএনএসিডি টেন্সড, এটা ভার্ব বা ক্রিয়াপদে পরিণত হয়ে যায়, অর্থাৎ টেন্সের সঙ্গে ডি যোগ করলে টেন্সড হয়, যেটি ভার্ব বা ক্রিয়াপদে পরিবর্তিত হয়ে যায়। এবং তার সমার্থক শব্দগুলো কেমন হয় দেখে নাও। নার্ভাস, NERVOUS টেন্সড শব্দটির মানে হলো নার্ভাস বা ভয়াতুর বলতে পারো। টেন্সড অর্থাৎ ওরিড সমার্থক শব্দ চিন্তিত বলতে পারো, অথবা টেন্সড শব্দের অর্থ ANXIOUS অ্যানসার্স অর্থাৎ চিন্তিত। তাহলে কি হলো? টেন্সডের তিনটা আমাদের সমার্থক শব্দ দেয়া হলো। টেন্সডের সমার্থক শব্দ 1 নম্বর নার্ভাস ভয়াতুর, 2 নম্বর ওরিড চিন্তিত এবং 3 নম্বর অ্যানসার্স বা চিন্তিত। এবং এই টেন্সড শব্দটি ভার্ব বা ক্রিয়াপদে দেয়া হয়েছে এবং এই টেন্স শব্দটি হলো নাউন বা বিশেষ্য যার অর্থ ক্রিয়ার কাল। এরপর দেখো টেন্সের এই যে টিএনএসি টেন্স এবং টিএনএসি টেন্স, এদের উদাহরণ একটা আমি দিয়ে দিচ্ছি, উদাহরণটা ভালোভাবে মনে রাখবে। তাহলে কিন্তু এই টিএনএসি টেন্স এবং টিএনএসির সঙ্গে ডি যোগ করলে কি ব্যাপারটা হবে এটা কোনোদিন ভুল হবে না। দেখে নাও উপরে উদাহরণটা দেওয়া আছে, এখানে আমি কি লিখেছি? টু লার্ন টেন্স আই বিকেম টেন্সড। এই যে উদাহরণটা আমি দিয়েছি, উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ, এটা ভালোভাবে দেখে নাও। আমি আবার বলছি, টু লার্ন টেন্স অর্থাৎ টেন্স শিখতে গিয়ে, টু লার্ন টেন্স শিখতে গিয়ে আই বিকেম টেন্সড, আমি অত্যন্ত বিচলিত হয়ে গেলাম, অত্যন্ত ভয়াতুর হয়ে গেলাম, অত্যন্ত চিন্তিত হয়ে গেলাম। তাহলে কি হলো বাক্যটা? আমি বাক্যটা কি বললাম? টু লার্ন টেন্স শিখতে গিয়ে আই বিকেম টেন্সড, অর্থাৎ আমি চিন্তিত হয়ে পড়লাম বা ভয়াতুর হয়ে পড়লাম। সেই উদাহরণটা আমি দিয়েছি। তাহলে প্রথমে যে টিএনএসি টেন্স আছে এটা হলো ক্রিয়ার কাল, এবং দ্বিতীয় যে টিএনএসিডি টেন্স আছে সেটা হচ্ছে চিন্তিত বা ভয়াতুর হয়ে পড়া। তাহলে কি হলো বাক্যটা? তাহলে বাক্যটা এইভাবে বলা যাবে, টু লার্ন টেন্স আই বিকেম টেন্সড। এই উদাহরণটি মনে রাখলেই টিইএনএসি টেন্স এবং টিইএনএসির সঙ্গে ডি যোগ করলে তার পার্থক্য কি সহজেই বোঝা যাবে। টু লার্ন টেন্স আই বিকেম টেন্সড, এখানে উপরে উদাহরণ দেয়া আছে। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।